রাধে রাধে। আজ আমরা শুনব বৃন্দাবনের সেই অলৌকিক মুহূর্তের কথা, যখন স্বয়ং ব্রহ্মাণ্ডের স্বামী এক ছোট শিশুর বেশে মা যশোদার উঠোনে ধরা দিয়েছিলেন। একদিন শ্রীকৃষ্ণ তার সখাদের সাথে খেলছিলেন। হঠাৎ বলরাম এবং অন্য সখারা মা যশোদার কাছে গিয়ে অভিযোগ করলেন, মা দেখো, তোমার কানাই মাটি খেয়েছে। মা যশোদা শুনে লাঠি হাতে ছুটে এলেন। তার মনে ভয় ছিল মাটি খেলে তার আদরের গোপালের অসুখ না করে। তিনি কৃষ্ণের সামনে গিয়ে শাসনের স্বরে বললেন, কানাই, তুই কি মাটি খেয়েছিস? সবাই তো তোর নামে নালিশ করছে। ছোট কৃষ্ণ বড় বড় চোখ করে নিষ্পাপ মুখে বললেন, না মা, আমি একদম মাটি খাইনি, ওরা সবাই মিথ্যে বলছে। মা যশোদা বিশ্বাস করল না। তিনি বললেন, যদি তুই মাটি না খেয়ে থাকিস তবে তোর মুখ খোল, আমি পরীক্ষা করে দেখব। শ্রীকৃষ্ণ হাসলেন এবং তার ছোট মুখটি হা করে খুললেন। যেই মা যশোদা কৃষ্ণের মুখের ভেতর তাকালেন, অমনি তার সংজ্ঞা হারিয়ে যাওয়ার উপক্রম হলো। তিনি দেখলেন সেখানে কোনো মাটি নেই, বরং কৃষ্ণের ছোট মুখের ভেতরে ভাসছে সমগ্র মহাবিশ্ব। যশোদা মা দেখলেন অনন্ত আকাশ, নক্ষত্রপুঞ্জ, চন্দ্র সূর্য, পাহাড় পর্বত, উত্তাল সাগর এবং অগণিত জীব জগৎ। এমনকি তিনি সেই ব্রহ্মাণ্ডের ভেতরে নিজেকেও দেখতে পেলেন, যেখানে তিনি কৃষ্ণের মুখের দিকে তাকিয়ে আছেন। তিনি বুঝতে পারলেন, যাকে তিনি সাধারণ সন্তান মনে করে লালন পালন করছেন, তিনি আসলে জগতের অধীশ্বর। যশোদা বিস্ময়ে ও ভক্তিতে বাকরুদ্ধ হয়ে পড়লেন, কিন্তু ভগবান কৃষ্ণ চাইলেন না যে তার মা তাকে ঈশ্বর ভেবে ভয় পাক, কারণ ঈশ্বর হয়ে গেলে তিনি মায়ের সেই নিঃস্বার্থ ভালোবাসা থেকে বঞ্চিত হবেন। তাই তিনি তৎক্ষণাৎ তার জগমায়া শক্তি দিয়ে যশোদার স্মৃতি থেকে সেই দৃশ্য মুছে দিলেন। মা যশোদা পরক্ষণেই সব ভুলে গিয়ে কৃষ্ণকে জড়িয়ে ধরলেন এবং ভাবতে লাগলেন, আহ, আমার বাচ্চাটা মাটি খেয়ে কি আবল তবল দেখাচ্ছিল। এই কাহিনী আমাদের হৃদয়কে এক গভীর সত্যের সামনে দাঁড় করায়। ঈশ্বরকে বড় বড় অলৌকিক ঘটনার মধ্যেই খুঁজতে হবে এমন নয়, নিঃস্বার্থ ভালোবাসা ও সরল ভক্তির মধ্যেই তার প্রকৃত প্রকাশ ঘটে। মা যশোদা কখনো জ্ঞান বা তপস্যার মাধ্যমে ঈশ্বরকে পাওয়ার চেষ্টা করেননি। তিনি শুধু মাতৃত্বের নির্মল স্নেহ দিয়ে কৃষ্ণকে ভালোবেসেছিলেন, আর সেই ভালোবাসার শক্তিতেই তিনি ব্রহ্মাণ্ডের অধীশ্বরকে নিজের কোলে আগলে রাখতে পেরেছিলেন। রাধে রাধে। প্রিয় ভক্তগণ, আপনাদের যদি এই কাহিনী ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন এবং কমেন্টে লিখুন রাধে রাধে, এবং এমন আরও